মানে ভগ্নাংশ 81 ভাগের 64 এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করো। আমাদের এটার বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো আমরা যেটা লিখবো, আমরা যে ভগ্নাংশটা দেওয়া থাকবে আমরা লিখবো এত এর বর্গমূল। কি লিখবা? মানে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে লিখবা এত এর বর্গমূল, মানে ভগ্নাংশটা লিখবে। কি হবে? একটা বর্গমূল চিহ্ন দিবা, দেওয়ার পরে এখানে যা আছে আমরা তা লিখে দেব। এটা হলো প্রথম কাজ। এর মানে দিয়ে দেখো, এখন এটা একবারে লিখে দিলে হবে। যদি বলো যে না আমরা এটাকে আলাদা আলাদা করব, আলাদা আলাদা কি আমাদের একটা নিয়ম আছে, যদি এরকম বর্গমূলের মধ্যে ভগ্নাংশ থাকে তাহলে লব এবং হরকে আলাদা বর্গমূল দিয়ে করা যায়। মানে ডাইরেক্ট এটা থেকে অ্যানসার লিখে দিতে পারবা, অথবা এই লাইনের পরে আমরা এটা লিখতে পারি, মানে আলাদা আলাদা বর্গমূল চিহ্ন দিয়ে দেওয়া। এখন আমাদের সহজ 64 আমরা যদি কতগুলো শিখি, আমরা যেমন আমরা সহজভাবে বলি 5 5 কত, 5 থেকে শুরু করলাম, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। এখন আমরা কিন্তু এখানে কত পেয়ে গেছি? এটা 64। 64 বর্গমূল কত? 8। এখানে দুটো বিষয়, 64 এর বর্গমূল 8, 8 এর বর্গ সংখ্যা 64, 8 এর বর্গ সংখ্যা 64, আর 64 এর বর্গমূল কত? 8। আবার দেখো 9 এর বর্গ সংখ্যা 81, 81 এর বর্গমূল হচ্ছে 9, 81 এর বর্গমূল কত? 9, আর 9 এর বর্গ সংখ্যা কত? 81। আমরা 64 এর বর্গমূল কত লিখব তাহলে? 8 8 8 64। 81 এর বর্গমূল কত? 9 9 81। অন্যান্য যে ভগ্নাংশগুলোর মধ্যে একটা সংখ্যা একই, মানে আমাদের এখানে যা হয় আমরা তা লিখব। এখানে যেটা দেখবা তোমরা, যদি হরের চেয়ে লব বড় হয়, হরের চেয়ে লব, তাহলে এটা ভাগ করে ভাগফলটা লিখতে হবে, তখন ভাগ করতে হবে। এই অঙ্কে তো আমাদের লব ছোট, হর বড়, লব ছোট, এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এজন্য এটা আমাদের উত্তর। তাহলে আমাদের যদি আমাদেরকে প্রশ্ন করে যে 81 ভাগের 64 এর বর্গমূল কত, তোমরা কত লিখবা? 9 ভাগের 8। ক্লিয়ার? এটা সহজ। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি, যেটা ভগ্নাংশ সমস্ত মিশ্র ভগ্নাংশ। এটা বুঝছো? বন্ধ করো। এখন আমরা 52 সমস্ত 16 ভাগের 9 এর বর্গমূল নির্ণয় করো। আমরা কি লিখবো তাহলে? সমাধান 52 সমস্ত 16 ভাগের 9 এর বর্গমূল সমস্ত 16 ভাগের 9। দেখো এদিকে দেখো, মিশ্র ভগ্নাংশ আমরা নিয়ম জানি কিভাবে ভাঙতে হয়। আগে হর লিখলাম, এখন পূর্ণ সংখ্যার হর গুণ করা, পূর্ণ সংখ্যার হর গুণ করা। এটা আমরা তাহলে আমরা এখানে কি করব? 52 আর 16 অর্থাৎ পূর্ণ সংখ্যা হর গুণ, আর লব কি করব? লব যোগ। লব কি করতে হয়? যোগ। সমান কত হয়? 841। 841। দেখো আমরা এখানে কত পেলাম? 16, মানে এখানে 16 ভাগের 841। তাহলে 841 এর বর্গমূল কত, এটা আমাদের বের করা দরকার। 841 16 বর্গমূল বের করতে পারো তোমরা? ওই যে জোড়া বেঁধে যদি আমরা করি, এটা কত হয়? 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, হ্যাঁ 2 যাব 4, কত দেওয়া যায়? 9 9 9 81, 4 9 36, আর 8 44। কত পেলাম এটা?
29 আর 16 এর বর্গমূল হলো 4 4 ছাড়া এটা 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 হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা আর হর গুণ করলাম পূর্ণ সংখ্যার হর মানে 52 আর 16 গুণ করলে হয় 832 16 পূর্ণ সংখ্যা আর হর এই দুটো গুণ করে গুণফল সাথে আমাদের যোগ হচ্ছে 9 মানে লবটা যোগ করে দেব তো কত পেলাম আমরা 841 841 তাহলে 16 ভাগের 841 কারণ 841 এর বর্গমূল বের করা এটা হলো 29 এই যে আমরা বের করলাম এই যে এবার বের করে নিলাম আর 16 এর বর্গমূল কত 4 আমরা এর আগে কি বললাম যদি হরের চেয়ে লব বড় হয় এটা ভাগ করতে হবে মানে এটাকে মিশ্র ভগ্নাংশ করা ভাগ করলে আমরা যদি এখানে করে ফেলি 4 7 28 9 থেকে 8 গেলে 1 তাহলে আমরা কত পেলাম 7 সমস্ত হ্যাঁ তাহলে আমরা কত পেলাম 7 সমস্ত 4 ভাগের 1 এটা হলো আমাদের মানে বর্গমূল হলো তাহলে 52 সমস্ত 16 ভাগের 9 এর বর্গমূল হচ্ছে 7 সমস্ত 4 ভাগের 1 হ্যাঁ লিখতে হবে ঠিক আছে